হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন রানার টার্বো 125 ভার্সন 2, যেটা বহুত কমেন্ট পাইছি এই বাইক নিয়ে ব্লগ করার জন্য, কিন্তু আসলে পাই না। তো না পাইলে কি করব বলেন, অবশেষে পাইছি। তাও এটা আমার চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবার দিয়ে সহযোগিতা করছে, তো অসংখ্য ধন্যবাদ তাকে। আর তার কাছ থেকে আমরা অন্য একটা ভিডিওতে এই বাইকের একটা ইউজার রিভিউ শুনবো। তো চলেন এই বাইক দিয়ে মাইলেজ টেস্টের ভিডিওতে চলে যাই। এর আগে দেখছিলেন হচ্ছে পেট্রোল দিয়ে মাইলেজ টেস্ট, আর এবার দেখবেন হচ্ছে অকটেন দিয়ে মাইলেজ টেস্ট। অলরেডি মোটরসাইকেলটাকে এমন জায়গায় নেওয়া হয়েছে, এটারে এখন স্টার্ট দেওয়ার চেষ্টা করলে এটা কোনো স্টার্ট নেবে না। আমি এক দুবার একটু ট্রাই করে দেখাই। এটার তো আবার সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর আছে, স্ট্যান্ডারে তুলতে হবে। হ্যাঁ, তুললাম। এই যে একবার ট্রাই করলাম এবং এই দুইবার ট্রাই করলাম, তার মানে আর কোনো ফুয়েল এটার মধ্যে নাই স্টার্ট নেওয়ার মতন। আর এইদিকে এই হচ্ছে আমার মাইলেজ টেস্টের বোতলটা, এটার মধ্যে একদম পুরো বরাবর 100 মিলি পরিমাণে অকটেন নেওয়া আছে। আর এইবারে এই বোতলের বাঁধন খুলে দিব। বেরিবাদ খুলে দেই। হ্যাঁ, বেরিবাদ খুলে দিছি। আর অমনি গুপুস করে ফুয়েল সাপ্লাই একদম সুন্দরভাবে শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো চলেন তাহলে আমরা এবারে রাইডে যাই। আর রাইডে যাওয়ার পূর্বে একটা জিনিস একটু দেখাই নিতে হবে, সেটা হচ্ছে হিসাব কিতাব। তো মোটরসাইকেলটা সর্বমোট চলছে 13,599 কিলোমিটার, ভালোই কিন্তু চালাইছে। আর এইদিকে ট্রিপ মিটার হচ্ছে 957.8 কিলোমিটার। এখান থেকে হিসাবটা রাখবো। সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। ওয়েল সাপ্লাই সুন্দরভাবেই শুরু হয়েছে। তো চলেন এবার স্টার্ট দেওয়া যাক। সাইড স্ট্যান্ড তুলি। হ্যাঁ, বাহ, কি সুন্দর সাউন্ড, খুবই মধুর একটা সাউন্ড। দিয়ে দিলাম ফার্স্ট গিয়ার। ওরে, ইঞ্জিন তো খুবই স্মুথ ইঞ্জিন। সচরাচর ঢাকা শহরে আমি যে ধরনের মর্জি মেজাজে মোটরসাইকেল রাইড করি, এটারও একই মর্জি মেজাজে রাইড করব। আর যেহেতু এটার ব্রেক ইন পিরিয়ড নাই, সুতরাং চিন্তার কোনো কারণই নেই, ধুমসে চালাবো। দেখি এটা কত তেল খাইতে পারে। রানারের এই মোটরসাইকেলটিতে কোম্পানি থেকে রিকমেন্ড করে হচ্ছে 50 গ্রেডের ইঞ্জিন অয়েল। আবার কখনো শুনছি 40 নাকি রিকমেন্ড করে। তো এতে করে আমি নিজেও কিন্তু খুবই বিভ্রান্তকর পরিস্থিতিতে আছি। দুইটা তো আর হবে না, দুইটার যে কোনো একটা হবে, হয় 40 হবে নাহলে 50 হবে। তো আমার যেটা ধারণা যে এটার মধ্যে আসলে 20W50 বা 10W50 দেওয়াটাই ভালো আর কি। বেশ ভালো লাগতেছে মোটরসাইকেলটা চালাইতে। এখন ঘটনা হয়েছে, রানারের মোটরসাইকেল পাওয়া খুব কষ্টকর, পাই না আর কি। আমার পরিচিত জনদের মধ্যে কাউকে দেখি না রানার ব্যবহার করতে। ওই একবার করছিলাম, কোন সময়, ওই যে রাইডার্স চয়েস, আমি যে দোকানে কাজ কাম করি, ওই সেজান ভাই কিনছিল রানারের AD80S। সর্বশেষ ওইটাই ছিল রানার নিয়ে ব্লগ। রানার বাইক আসলে পাওয়া যায় না, এটা হচ্ছে সমস্যা। তো এইটা আমার ওই সাবস্ক্রাইবার দিছে বলে কিন্তু পাইছি, নাইলে এটা এত সহজে এত তাড়াতাড়ি পাওয়ার কোনো কথাই ছিল না। দেখি, আমাদের তো কয়েকটা ভিডিও বানানোর সুযোগ পাইছি আপনাদের জন্য। অনেক মানুষ আছে, তারা এই বাইকের নানান ইনফরমেশন জানার জন্য আমাকে প্রচুর নক দিছে, রিভিউ করার জন্য বলছে। কিন্তু আসলে বাইক না পাইলে কী করবো বলেন, কিছু করার নাই।
এতক্ষণ তো বাইকটার ওইভাবে চালাই দিয়ে বললাম না। দেখি ওই দেখা যায় তাল গাছ, ওই তাল গাছ মানে বৃক্ষ মেলার রাস্তা। ওই জায়গাটা হচ্ছে ফাঁকা, বিশাল বড় ফাঁকা তাল গাছের মতো লম্বা একটা রাস্তা। ওই রাস্তায় গিয়ে দেখি কতদূর কি প্রেসার দিয়ে একটু চালানো যায়। হ্যাঁ, পার হয়ে গেছি নিরাপদে। এইবার হচ্ছে চালাবো ইচ্ছা মতন। 3 নম্বর গিয়ারে 42-এ গিয়ে ছাইরা 2 নম্বর গিয়ারে 42-এ গিয়ে 3 নম্বর গিয়ারে আসলাম। 60-61-তে গিয়ে 4 নম্বর গিয়ারে আসলাম। 65, 67, 70, 72, 74, 75-এ আইসা থ্রটল ছাইরা দিলাম। চলবে আপাতত মাইলেজ টেস্টের জন্য, এরকম গতিটাই যথেষ্ট। এবারে চলে যাই এই রাস্তায়, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের রাস্তায়। বোতলের কি অবস্থা দেখি তো। ও আচ্ছা, এই বোতলে ফুয়েল আর নাই, ফুয়েল চলে গেছে এখন পাইপের মধ্যে। দেখি আর কতটুকু যায়, কি হাল অবস্থা। আর যাব না ওইদিকে, এবারে এখান থেকে ইউটার্ন করে ফেলবো। ওরে বা, টার্নিং রেডিয়াস তো সেই, খুবই অল্প জায়গার মধ্যে কিন্তু বাইকটা দেখলাম ঘুরে দিতে পারছি। আচ্ছা, আগে থেকে একটু মাইলেজ টেস্টের বোতলটারে খাড়া করে ধরি। হ্যাঁ, ধরলাম। ফুয়েল আর নাই, একবারে সব চলে গেছে। আবার চলে আসছি বৃক্ষ মেলার মাঠে। আবার একটু জোরে টান দিব, দেখি। 3 নম্বর গিয়ারে 56-তে এসে গিয়ার চেঞ্জ করলাম, কিন্তু 62 সিএনজির জন্য থ্রটল ছাড়তে হয়েছিল। এখন আবার দিলাম বাড়াইয়া, 4 নম্বর গিয়ারে আছি। 60-এর উপরে 70। এটার মধ্যে 5টা গিয়ার, কিন্তু 5 নম্বর গিয়ারে তো যাওয়ার ওইভাবে ওই সময় সুযোগই পাই নাই। এখন একটা গিয়ার দিয়ে বুঝলাম যে এটার মধ্যে আছে 5টা গিয়ার। যাক, চলবে। 5 গিয়ারের চেহারাটা দেখলাম আর কি। ওফ, ফুয়েল আসলে আর নাই, একবারে শেষ। এখন আর মনে হয় খুব একটা বেশি যাবে না। আমিও প্রস্তুতি নিয়ে রাখছি মানসিকভাবে, স্টার্ট বন্ধ হওয়ার যে কোনো সময় ধাক্কানিটা শুরু করবে, যে কোনো সময়। এই হালকা 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 শুরু করে দিছে, হালকার উপরে ঝাপসা ধাক্কাধাক্কি শুরু করে দিছে। আর মনে হয় না বেশি যাইতে পারবো। আমি একটা নিরাপদ জায়গায় দাঁড়াইলে, এই আবার এখানে স্টার্টটা বন্ধ হয়ে গেছে। বলতে বলতে যে আমি একটা নিরাপদ জায়গায়, আর এমনি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমি নিরাপদ জায়গাতেই আছি, আমার পাশে র্যাবের অফিস, সুতরাং বিশাল নিরাপত্তার জায়গায় আছি। আর শালার স্টার্টই তো আর নিব না, দেখতেছি অফ হয়ে গেছে। বুঝছি, শেষ 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 শেষ, 100 মিলি অক্টেন শেষ। তাইলে কোথায় শেষ হইলো? ট্রিপ মিটার রিডিং আছে বর্তমানে 962.2 কিলোমিটার। এখানে এসে 100 মিলি অক্টেন শেষ। তো ভিউয়ার্স, বহুত চালানো হলো অক্টেন দিয়ে। তো এই মোটরসাইকেলটা ঢাকা শহরে আমি 100 মিলি অক্টেন দিয়ে চালাইতে পারছি হচ্ছে 4.4 কিলোমিটার। তার মানে 1 লিটার অক্টেনে এইটা আমাকে ঢাকা শহরে মাইলেজ দিল 40 কিলোমিটার। পেট্রোলে পাইছিলাম 47 কিলোমিটার, আর অক্টেনে 3 কিলোমিটার কমে এসে দাঁড়াইছে 40 কিলোমিটারে। তো পেট্রোলের মাইলেজটাও কিন্তু আমার প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারে নাই। আর অক্টেনের মাইলেজটা তো প্রত্যাশার মধ্যে আরও বড় করে ড্রপ করছে।
মানে পেট্রোলটা প্রত্যাশারে ড্রপ করছে খানিকটা, আর অকটেনটা প্রত্যাশাটারে অপূরণ করছে অনেক বেশি। আমার ধারণা ছিল অকটেন দিয়েও আমি এটাকে ঢাকা শহরে অন্ততপক্ষে 50 কিলোমিটার পাবো আর কি। তো দেখা গেছে 6 কিলোমিটারের পার্থক্য, তো এটা কিন্তু কম না। আর মোটরসাইকেলটার আমি যে কন্ডিশন পাইছি এইটা খুব ভালো কন্ডিশনে আছে। মাইলেজ ড্রপ করার মতন কোনো অসুস্থতা এই মোটরসাইকেলটির মধ্য থেকে আমি লক্ষ্য করি নাই। আর এই মোটরসাইকেলটার ইঞ্জিন হচ্ছে কিন্তু লো পারফরমেন্সের। সো এটা যেহেতু লো পারফরমেন্সের একটা বাইক, কমিউটার বাইক, সুতরাং এটার মধ্যে আমি মনে করি জ্বালানি হিসেবে সবসময় পেট্রোল ব্যবহার করাটাই হচ্ছে সবচাইতে ভালো। আরেকটি ব্যাপার হচ্ছে কি, একটা 125 সিসির মোটরসাইকেল আমাদের প্রত্যাশা থাকে সবসময় ভালো মাইলেজের ব্যাপারে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় এই মোটরসাইকেলটার সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে মাইলেজে। আর এই মোটরসাইকেল ব্যবহারকারী কাউকে আমি চিনি, তারাও কিন্তু মাইলেজের ব্যাপারে আমার কাছে অভিযোগ করছে। তো আমি মনে করি আসলে এটার মাইলেজ পেট্রোল অকটেন কোনোটা দিয়ে কিন্তু খুব একটা সুবিধার না। তো ঠিক আছে, আজকের মতো তাহলে এই ব্লগ এখানে শেষ করে দিচ্ছি। সামনে অন্য দিন আসবো অন্য কোনো ব্লগে। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।